কুড়িগ্রাম শহরবাসী সাপ্লাইয়ের পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে। পানিবাহিত ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন কুড়িগ্রাম সদর হাসপাতালে 50 থেকে 60 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এই দূষিত পানির জন্যে যে ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা বেশ কিছুদিন থেকে কুড়িগ্রামে বিভিন্ন ড্রেনের কাজ চলছে এবং এই ড্রেনের নিচে প্রায় 40 বছর আগে যে সাপ্লাইয়ের পানির যে পাইপ ছিল, কাজ করার সময় ভেকু দিয়ে এই পাইপগুলো কেটে ফেলা হচ্ছে। পাইপ কেটে ফেলার ফলে এই পানিগুলো সরাসরি সাপ্লাইয়ের পানির মধ্যে মিশে যাচ্ছে দূষিত পানি। এতে এই পানিগুলো চলে যাচ্ছে বিভিন্ন বাসাবাড়িতে। কুড়িগ্রাম জেলায় প্রায় 3000-এরও বেশি মানুষ এই সাপ্লাইয়ের পানির সংযোগ রয়েছে। প্রতিদিন 3 বেলা প্রায় 3 লক্ষ গ্যালন পানি সরবরাহ করে থাকে পৌর কর্তৃপক্ষ। কিন্তু এই পানি, দূষিত পানি পান করছে শহরবাসী, যেন দেখার কেউ নেই। কুড়িগ্রাম পৌরসভার যে প্রশাসক আছেন তিনি ইচ্ছে হলে পৌরসভা আসেন, নতুবা আসেন না। একটি ফাইল সই করতে অন্তত 7 দিন থেকে 10 দিন লাগে। এই পানিগুলোতে কেঁচো,